গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরব হয়েছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, চিকিৎসক ও শিল্পীরা। তারা একত্রিত হয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে সমুদ্র পাড়ি দিয়ে গাজায় রওনা হয়েছেন। তাদের এই উদ্যোগ বিশ্বব্যাপী বেশ আলোড়ন তুলেছে। প্রায় 2 বছর ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত 65,000-এর বেশি মানুষ। ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। এছাড়া গাজার প্রতিটি ইঞ্চিতে বোমা হামলার ফলে সেখানে নিরাপদ স্থান বলতে অবশিষ্ট কিছুই নেই। পাশাপাশি গাজাকে অবরুদ্ধ করে রাখার ফলে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতারা গাজা পরিস্থিতি নিয়ে ঝিমিয়ে পড়েছেন। এ অবস্থায় বিশ্ব নেতাদের বিবেককে জাগ্রত করতে 44টি দেশের বিভিন্ন পেশার 5 শতাধিক মানুষ সমুদ্রপথ পাড়ি দিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে তাদের নৌবহর গাজার কাছাকাছি পৌঁছে গেছে। তবে তাদের এই যাত্রাপথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল বাহিনী। এরই মধ্যে নৌবহর থেকে 200 জন অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন পাকিস্তানের জামাত নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ খান। বুধবার মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় মুশতাক আহমদ খানকে বহরকারী নৌবহরটি প্রবেশ করলে ইসরায়েল বাহিনী তাদের ওপর নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা 7:30টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।